ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। আমি আজ কয়েকটি আলোচনা করব যে আমাদের সনাতন ধর্মের মধ্যে যে গীতা ভগবত নিয়ে অনেক মুসলিম ভাইরা অনেকভাবে আলোচনা করেন, কিন্তু না জেনে অনেক কিছু আলোচনা করেন। আমরা যে গীতা ভগবতের মধ্যে যেই কিছু ভগবানের যতটুকুই দিয়েছেন, জ্ঞান যতটুকু দিয়েছেন, পরকে যেন আঘাত না দিই, পরকে যেন ক্ষতি না করি, একজনকে একজন মানবতা যেন রাখতে পারি, মানবতাটাই আমাদের লক্ষ্য। আপনারা যেই মুসলিম ভাইয়েরা আছেন, আপনারা কি মানবতা নাই? মানবতা রাখে সঠিকভাবে মানুষকে মানুষ যেন মন থেকে যেন ভালোবাসতে পারি। আপনি মুসলিম, আমি হিন্দু, এইগুলিটি বলাটা ঠিক না। সবার মনের মধ্যে এটাই রাখুন যে মানবতাই আমাদের লক্ষ্য। আপনি আল্লাহকে বোঝেন, আমি কৃষ্ণকে বুঝি, জায়গা একই, ধর্ম একই, কিন্তু আমরা শুধু মানার জন্য আলাদা আলাদা। মানুষ একই, ভগবানের মধ্যে মানুষ একই। যারা জানেন, সঠিক বুঝেন, তারার সঙ্গে অন্যরা যারা যারা আছেন আলোচনা করুন, দেখবেন সবারই মঙ্গল হবে। আপনি যদি আরেকজনের ক্ষতি করতে চান, আপনারও আরেকজন ক্ষতি করবার জন্য প্রস্তুত। তার জন্য মানুষকে মানুষ যেন বন্ধনটা ঠিক থাকে, সবাই যেন আনন্দে থাকতে পারেন, আমরা যেন আনন্দে থাকতে পারি। জাত নিয়ে কোনো সময় এই সংসারের মধ্যে চলে না। ধর্ম যে করেন, ধর্ম একই, জাত আলাদা হতে পারে, কিন্তু ধর্ম এক। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন, আমি যেন সবাই মঙ্গল হয় তার জন্যই বলি। যদি আমার বক্তব্য কোনো মুসলিম ভাইয়ের সামনে যায় বা হিন্দু ভাইয়ের সামনে যায়, দেখবেন কোথা থেকে এগুলি চলছে, এটার মধ্যে কী আছে। ধর্মকে আঘাত দিয়ে কি কোনো কেউর আজ পর্যন্ত শান্তি পেয়েছেন? না, কোনো সময় পাবেন না। আপনি যদি পরকে ক্ষতি করবেন, পিছন থেকে ভগবান আপনাই যায়, যেই ধর্মকে আপনি ভালোবাসেন এই ধর্মই আপনার প্রতি সহায় হবেন না। কেন হবেন না? আপনার প্রতি হিংসা ভাব, পরকে ক্ষতি করার জন্য ভাব, এই ভাব থেকে দূরে থাকুন। মানুষকে যেন ভালোবাসতে শিখুন। আমাদের শরীরে রক্ত গরম কয়দিন থাকবে? আর রক্ত গরম হয়ে কি করবেন? আজকে আপনি একজনকে মারবেন, আবার আরেকজন আপনাকে মারব, এইভাবেই চলবে। এখানে ধর্ম আসতে পারে না। আপনি যদি কর্ম খারাপ করেন, ধর্ম আপনার জন্য খারাপই রাখবে। আপনার জাত, আপনি কি জাত, আমি কি জাত দেখবে না, ধর্ম একই। কৃষ্ণ বলিয়েছিলেন, মানবতার মধ্যে থেকে বলেছিলেন যে মানুষ কি করা উচিত, নিষ্ঠা ভাব, পরকে যেন আমরা যতটুকু পারি মন থেকে যেন আঘাত না দিই, কাউকে যেন হিংসা না থাকে, মনে শান্তিভাবে যেন বসবাস করতে পারে সবাই মিলে। আপনাকে যদি আমি শান্তি দিই, এখান থেকে পরমাত্মা রূপে কৃষ্ণ বিরাজমান হন। পরকে যে আপন মানতে পারে তার মধ্যেই ধর্মবাস করে, আর পরকে যে আপন না মানে এখানের মধ্যে কোনো সময় ধর্ম বাস করতে পারে না। আপন বলে সেই নয় যে আমার ঘরের লোক, তা নয়, জগতের লোক সবই এক, সবকে একভাবে দেখতে লাগবে। এখানেই ভগবান বাস করেন, পরমাত্মা রূপে
আপনার মধ্যেও আছেন, আমার মধ্যে আছে। পরমাত্মা রূপে নিজেকে নিজে অনুভব করতে পারবেন যেদিন আপনি নিষ্ঠা সততা ভাব ঠিক রাখবেন। নিজে নিজেই দেখবেন সঠিক সব হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। তার জন্যই আমরা যে এখন অনেক মানুষ আছেন বিশ্রী বিশ্রী ভাষা বলেন, অনেক বিশ্রী বিশ্রী ছবি মোবাইলের মধ্যে দেখা যায়, অনেক কিছু কিছু ফেসবুকে অনেক কিছু আলোচনা খারাপ করেন, এটি আপনাদেরই খারাপ। আমাদেরও কষ্ট হয়, আপনারও মা বোন আছে, আমাদেরও আছে, সবাই এটি উপলব্ধি করে। তার জন্য একটু এদিকে নজর দিন, যেন কেউ যেন এমন ভিডিও না করতে পারে। আজকাল এই ভিডিও থেকে মানুষ অনেক কিছু খারাপের দিকে চলে যাচ্ছে। কেন? এই দিকে আগে রক্ষা করুন, সবাই চেষ্টা করুন। আমি আর বেশি কিছু বলতে চাই না। যে গীতা ভগবতের মধ্যে যে অনেকটি আলোচনা আমি শুনতে পাই, দেখতে পাই ফেসবুকে, আপনারা ধর্মকে আঘাত দিচ্ছেন, মুসলিম ভাইরা হোক আর হিন্দু ভাইরা হোক, সবাই ধর্মকে যেন সঠিকভাবে রাখা যায়, আনন্দেতে যেন সবাইকে নিয়ে থাকা যায়, সেদিক লক্ষ্য রাখুন। যার যে কর্মটা আগে ঠিক রাখুন, না হলে আপনার কর্ম খারাপ হলে আপনিই ভুগবেন, আপনার প্রতি কষ্টভোগ থাকবে। পরমাত্মার উপরে সবে দেখছেন, আপনারা আল্লাহও দেখছেন। মানুষকে মানুষ ভাবুন, কোনো জীবকে ক্ষতি করবেন না। জীবও মানব হোক আর কোনো প্রাণী হোক, জীবজন্তু যাই হোক, সবাই সংসারের মধ্যে আনন্দতে বসবাস করার জন্য এসেছে। সবাই যেন আনন্দভাবে থাকতে পারে, কোনো প্রাণীকে হত্যা করবেন না। এখানের মধ্যেই জীবাত্মার রূপে পরমাত্মার লগে সব কিছু আমাদের মিলন আছে। সবাই চায় খুশি থাকতে, আনন্দ হয়ে থাকতে। তার জন্য আপনারাও থাকবেন, খুশি থাকবেন, আমিও খুশি থাকব, সবাই যেন থাকতে পারি। আপনি যদি ফেসবুকে অনেক কিছু ভাইরাল করেন, খারাপ খারাপ অনেক কিছু আলোচনা বলেন, এটি কৃষ্ণ এমনভাবে করে নিন। কৃষ্ণ বলেছেন, গীতা আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা। গীতাকে মেনেছিলেন, গীতাকে সঠিকভাবে বুঝুন। গীতাকে কি বলেছিলেন, শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? কৃষ্ণ বলেছিলেন যে আগে মানুষকে মানুষ সহযোগিতা করুন, মানুষের মধ্যেই গুরু, মানুষরূপী ভগবান। আগে মানুষকে মানুষ মানুন, তাহলে দেখবেন আপনিও খুশি হবেন, আমিও খুশি হব, সবাই খুশি থাকতে পারবে। আর না হলে আপনিও আরেকজনকে ক্ষতি করবেন, আপনার আরেকজনের ক্ষতি করবো, দেখবেন বিভিন্নভাবে ডাক্তার লাগবো, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করবেন, বিভিন্ন রকম আঘাত আসবে, শান্তি আর থাকবেন না, ভাত সামনে খাইতে পারবেন না। তার জন্য ঠাকুর ভজনা করুন, ভজনা করে কর্ম করুন, সঠিক কর্ম করুন, সঠিকভাবে চলতে পারবেন, সবাই আনন্দ হয়ে থাকতে পারবেন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। দুটো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।